নমস্কার বন্ধুরা, তিতিনস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো পুর ভরা রাঙা আলুর ভাজা পিঠে, যেটা খেতে খুবই সুস্বাদু। আর এই পিঠে পরবের টাইমে শীতকালে এই রকম মুচমুচে পিঠে খেতে কার না ভালো লাগে। তো এই রেসিপিটা আপনারা পুরোটা দেখে নিন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে বড় বড় সাইজের কয়েকটা রাঙা আলু নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে ছাল ছুলবো না, আপনারা চাইলে ছাল ছুলতে পারেন। আমি ছাল সইতেই কিন্তু এটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দেব। তো আপনারা চাইলে প্রেসার কুকার ইউজ করতে পারেন, অথবা কড়াই বা ডেকচিও ইউজ করতে পারেন। কিন্তু প্রেসার কুকারে আমি করছি বলে এগুলো বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা যদি কড়াইয়ে বা ডেকচিতে করেন তাহলে এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আমি কিন্তু এখানে প্লেন জল দিয়েই সেদ্ধ করেছি, আপনারা চাইলে নুন ব্যবহার করতে পারেন। তো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ২টোর মতো সিটি দিয়েছিলাম। তো এরপর ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। যেহেতু এটা গরম আছে সেই কারণে ছালগুলো হালকা হালকা ঠান্ডা হলে তারপরেই ছাড়িয়ে নেবেন। এরপর হাতার সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ এটা খুব গরম আছে সেই জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা। ময়দাটা যতটা পরিমাণ রাঙা আলু থাকবে সেই রকমই পরিমাণ মতো দেখেই দেবেন ময়দাটা। তো আমি এখানে ওই ২ কাপের মতন ময়দা দিয়েছি এই এতগুলো রাঙা আলুর সাথে। তো এটা এবারে খুব ভালোভাবে আবারও মেখে নিতে হবে। এবারে হাত দিয়ে মেখে নিতে হবে। যেহেতু রাঙা আলুটা ঠান্ডা হয়ে গেছে তো এটা এবারে হাতা দিয়ে তো আর মাখা যাবে না, সেই কারণে এবারে হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর দিতে হবে স্বাদ মতো নুন। আমার এখানে আরেকটু পরিমাণ ময়দা লাগবে, কারণ এখানে চ্যাটচ্যাটে ভাবটা এখনো রয়েছে, তার জন্য আমি এখানে আরেকটুখানি ময়দা এখানে ইউজ করছি। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা চাইলে এখানে আখের গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করছি। তো দেখুন এখানে কিন্তু মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এরপর এখান থেকে একটু একটু করে নিয়ে আবার বাটির আকারে গড়ে নেব। যেইভাবে পিঠে করি সেই রকমভাবেই করতে হবে। তো বাটির আকারে গড়ে নিয়ে এখানে নারকেল নাড়ু নিয়ে নিয়েছি। তো এই নারকেলের পুরটাই একটু একটু করে ভেতরে ভরে তারপর এগুলো পিঠের আকারে গড়ে নেব। এরপর কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এটার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে। একদম ডুবো তেলে আমি পিঠেগুলো ভাজবো। কম পরিমাণ তেল দিলে কিন্তু হবে না, তাই এখানে আমি একটু বেশি পরিমাণই তেল ইউজ করেছি। আর তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে তারপর পিঠেগুলো একে একে ছেড়ে দিতে হবে। আর পিঠেগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো দেখুন এখানে পিঠেগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর একে একে পিঠেগুলো তুলে নিতে হবে। তো আজকের রেসিপি রাঙা আলুর ভাজা পিঠে আমার কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।